হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। উনি ওপেন থ্রেট দিয়েছিল 4 তারিখের পরে মা বোনেরা কেউ থাকবে না, সব শাড়ি দিয়ে পড়াবে, সব কিছুকে মারবে, এমনকি আমাদের কম করে এইটা কিছু করাই হয়নি। যা এটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে গতকালের ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে 5 জনকে এই ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে। গতকালই প্রবল জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গিয়ে, আর সেই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল যখন সোনারপুরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয়, একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় গতকাল সোনারপুরে। ধৃত 5 জনের মধ্যে একজনের নাম আকাশ গায়েন, অপরজন জয় সেনগুপ্ত। তৃণমূল সাংসদের কলার ধরে পর্যন্ত টান দেওয়া হয়, প্রবল ধাক্কাধাক্কি হয় সেই সময়। গতকাল রাতে এলাকা থেকে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত 5 জনের মধ্যে একজন আকাশ গায়েন। আকাশ গায়েনের মা কি বলছেন শোনাবো। সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একাধিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছে আকাশ গায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রয়েছে একেবারে ওপরে। এটা কে? এটা আমার ছেলে আকাশ। হ্যাঁ, আকাশ গায়েন। ও ও কি করতো? ও খেলাধুলা করতো, আর এমনি অফ টাইমে এসি টেসি ওই ফ্রিজ টিজ সারানো এইসব হেল্পারের কাজ করতো। ও কি কোনো পার্টি করে? না, কোনো পার্টি বাটি। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটা সামনে, ওই বলতো বস এইরকম। বিধায়কের সঙ্গে, কাউন্সিলরের সঙ্গে? কাউন্সিলর মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে, ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে, ওই কালকের ফুটবল খেলতে গিয়েই ওকে নিয়ে গেছে। ও তৃণমূলের সঙ্গে খুব একটা বসে ওই এমনি পাড়ায় থাকলে দেখুন দাদারা করে যে তুই এখানে বস, তা একটু এ করে দেখে দিবি, এগুলো এই ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো রাগ ছিল? না না, কোনো রাগ ছিল না। গতকাল দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবল জনরোষের মধ্যে পড়তে হয় তাকে, আর এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে গতকালের ছবি দেখতে পাচ্ছেন। প্রথমে বাইকে সওয়ার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তারপর হেলমেট পরিয়ে এলাকায় ঢোকানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর এই ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? 321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালের নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে। সরকার সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। আমি নিজে এমপি থাকা অবস্থায় এই তৃণমূলের আমলে রানীনগরে কংগ্রেসের পরিবারে হামলা করে তাদেরকে জখম করে দেওয়া হলো। তাদেরকে দেখতে যেতে পারিনি, সেটা পুলিশের উপস্থিতিতে তৃণমূলের লোকরা ঘিরে আমার গাড়ি আটকে দিল। হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি, সেখানকার এসপিকে বলছি, পুলিশকে বলছি, তারা তো এলোই না, বরং আমাদের যে ঝান্ডা, সেই ঝান্ডাগুলোতে যদি লাঠি থাকে তা যেটা ঝান্ডা নিয়ে যেতে দিল না। নমিনেশন ফাইল করতে আমরা পারিনি। তো এই দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। একটা সাংসদ যেতেই পারে, তার উপরে হামলা করার মধ্যে কোনো বাহাদুরি তো নেই, বরং হামলা করার মধ্যে দিয়ে কি হয়, অভিযোগের বদলে নায়ক তৈরি করে দেওয়া হয়, মহানায়ক তৈরি করে দেওয়া হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।